অক্টোবর থেকে 7 জানুয়ারি নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা রাজপথে ছিলাম। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমার ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে খুন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সর্বমোট 7 জনকে হত্যা করেছে ছাত্রলীগ এবং পুলিশ লীগ। এর প্রতিবাদে গতকাল আমরা খ্রিস্টান বিক্ষোভ মিছিল পালন করেছি এবং আজকে সকাল থেকে আমরা খানেই ঘুম নেই না নেই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হবে। গণ অধিকার পরিষদের লড়াই বাংলাদেশের 64 দিন জেলাতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণকে বলতে হয় আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়েছে। ভারতের সাথে এই সরকার অবৈধ রেল চুক্তি করেছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ট্রেন যাবে। এটি কি আপনারা মানতে পারেন বন্ধুগণ? আপনারা জানেন পুলিশের সাবেক প্রধান এবং সেনাবাহিনীর সাবেক প্রধান তাদের যে দুর্নীতি, সরকার এইগুলোকে ঢাকার জন্য একটি মীমাংসিত ইস্যু সেই 18 সালে আমরা 17 ছিলাম সেই মীমাংসিত ইস্যু সামনে এনেছে। কিন্তু বন্ধুগণ আজকে দেখেছেন ছাত্র আন্দোলনের উত্তাপ এমন ভাবে ছড়িয়ে গেছে যে এই উত্তাপ সরকার থামাতে পারবে না। এই উত্তাপ গণভবন বঙ্গভবন পর্যন্ত পৌঁছে গেছে। এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত জনগণের বিচার হবে। আমরা ইনশাআল্লাহ রাজপথে রয়েছে আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আবারও রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে।